যৌবনের ডাকে জনগণের ব্রিগেড নিজেদের অধিকার বুঝে নিতে এভাবেই রাজ্য জুড়ে পথে নেমেছে বামদের যুব সংগঠন ডিওয়াইএফআই। শিক্ষা শেষে কর্মসংস্থান, ১০০ দিনের বদলে ২০০ দিনের কাজ, সর্বত্র স্বচ্ছ নিয়োগ, সরকারি কর্মীদের ডিএ, আদিবাসীদের ন্যায্য অধিকার সহ কয়েক দফা দাবিতে রাজ্যব্যাপী ইনসাফ যাত্রা শুরু করেছে বামেদের এই যুব সংগঠনটি। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে বামেরা। ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রায় উঠতে দেখা গেছে ফিলিস্তিনি পতাকা। ৩রা নভেম্বর কোচবিহার থেকে যাত্রা শুরু করে তারা। ৪৪ দিনের এই দীর্ঘ পথ চলতে পায়ে ফুসকা পড়ে গেছে অনেক নেতাকর্মীদের। শুক্রবার ৪৩তম দিনে বর্ধমান থেকে ইনসাফ যাত্রা ঢোকে নদিয়ার নবদ্বীপে। সেখানে পথসভা করে আজ শনিবার স্বরূপগঞ্জ ঘাট হয়ে মিছিল যায় কৃষ্ণনগর সদর মোড়ে। সেখানে পথসভা করে ইনসাফ যাত্রা বেরিয়ে যায় বাদকুল্লায়। সেখানে কর্মসূচি সেরে মিছিল রওনা দেয় রানাঘাটের উদ্দেশ্যে। যাত্রার মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন পথনাটিকা, সম্প্রীতি ও সমাজ সচেতনতামূলক প্রদর্শনী। রাজ্য জুড়ে চলমান অরাজকতার জবাবে ইনসাফ যাত্রায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলে জানিয়েছে সংগঠনটি। জানা গেছে আগামী ৭ই জানুয়ারি ব্রিগেডে মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে এই ইনসাফ যাত্রা। সেই সমাবেশ এখন কতটা সফল হয় সেই দিকেই চেয়ে আছে বামেরা। যৌবনের ডাকে ইনসাফ যাত্রা ৩ তারিখ থেকে শুরু হয়েছে, জানুয়ারি ৭ তারিখে শেষ হবে এবং এটা ব্রিগেড যাত্রার মাধ্যমে শেষ হবে। আমাদের যে মূল উদ্দেশ্য বেকার যুবকের কাজের দাবি, স্বচ্ছ দাবি, শিক্ষা শেষে যোগ্যতা ভিত্তিক কাজ, তারপর হচ্ছে ১০০ দিনের যে কাজটা ২০০ দিন করতে হবে, সরকারি কর্মচারীদের যে ডিএ বাকি আছে সেই ডিএটাকে দিতে হবে, আদিবাসীদের বন জঙ্গলের যে অধিকার সেটা কর্পোরেটের হাতে না দিয়ে সেটাকে ফিরিয়ে দিতে হবে। আর বিভিন্ন যে পঞ্চায়েত সমিতিতে যে কাজগুলো হচ্ছে সেগুলো স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। আর এই যে একটা প্রশাসনিক ব্যবস্থা চলছে, সেই প্রশাসনিক ব্যবস্থা যে অরাজনৈতিকতাটা সেটাকে দূর করতে হবে, এগুলো আমাদের দাবি। চলো ব্রিগেড চলো। ঠিক আছে